চলো এবার আমরা নামছি। হর মহাদেব। দেখো বন্ধুরা, এবার আমরা নামলাম গুপ্তিপাড়া স্টেশন থেকে নেমে এসে এবার আমরা এই যে দেখো তারকেশ্বর যাওয়ার জন্য শেওড়াফুলি স্টেশনে নেমে পড়েছি। দেখো প্রচুর ভিড়, আর এই পাশ দিয়ে আর একটা ট্রেন যাচ্ছে অলরেডি। প্রচুর ভক্ত এখানে। আমরা অনেকক্ষণ পরে এখন এসে শেওড়াফুলি ঘাটে নামলাম, ঠিক আছে। সেই 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের মধ্যে, 1.5 ঘন্টা, বসার জায়গা নেই একটু, ঠিক আছে। 1.5 ঘন্টা ধরে পুরো একদম ট্রেনে দাঁড়িয়ে থেকে আসছি। সেই গুপ্তিপাড়া স্টেশন থেকে উঠেছি, এখন আমরা শেওড়াফুলি স্টেশনে আছি। দেখো শেওড়াফুলি স্টেশনে দেখো প্রচুর ভিড়, তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। শেওড়াফুলি স্টেশন থেকে এখন আমরা যাব হচ্ছে গিয়ে সেই নিমাই তীর্থ ঘাট, এবং সেখান থেকে জল নিয়ে তারপরে আমরা সবাই তারকেশ্বর উদ্দেশ্যে রওনা হব। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা পিছনে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো পুলিশ এখন এখান দিয়ে পাঠাচ্ছে, কারণ ব্রিজ ওভারটেক করতে হবে, রেল লাইন যাতে কেউ ওভারটেক না করে, তার জন্য এইখান দিয়ে সাবওয়ে নিচে দিয়ে পাঠাচ্ছে এখন এখান দিয়ে, ঠিক আছে। দেখো ভিড় দেখো, ভিড় দেখো। আর এই ট্রেনটা এখন হাওড়ার দিকে যাচ্ছে। এই যে এই ট্রেনটার এখন স্টপেজ হচ্ছে হাওড়া, তাই হাওড়ার দিকে রওনা হচ্ছে। এটা হচ্ছে শেওড়াফুলি, দেখো শেওড়াফুলি স্টেশন। দাঁড়া, এখন আমাদের ওই পাশে যেতে হবে, রাস্তার ওপিটে। তো বন্ধুরা, এখন আমরা শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে এখন মেন রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যাবো, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো সেই নিমাই তীর্থ ঘাট, এবং সেখানে গিয়ে আমরা স্নান টান করে তারপরে বেরোবো হচ্ছে তারকেশ্বর জল ঢালার উদ্দেশ্যে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। দেখো আমরা এখন শেওড়াফুলি স্টেশনে নেমে পড়েছি, একদম গুপ্তিপাড়া থেকে সোজা শেওড়াফুলি স্টেশনে এসেছি। আর শেওড়াফুলি স্টেশন থেকে দেখো এই যে হাবওয়ে, তোমাদের যে নিচে দিয়ে গিয়ে ও পাশে যেতে হবে। কেউ যাতে স্টেশন ওভারটেক না করে, রেল লাইন ওভারটেক না করে, তার জন্য এই অবলম্বন করবে এটা, ঠিক আছে। কারণ এটা নিজের সেফটি সবসময় নিজেকেই নিতে হবে। তো তার জন্য আমরা দেখো এটা করে এখন নামছি, নেমে একদম এই যে ভিতর দিয়ে গিয়ে তারপরে মেন ওই পাশ দিয়ে যাব, ঠিক আছে। এবং এখানে গিয়ে ঘাটে রাস্তা দিয়ে গিয়ে সোজা ঘাটে যাব, ঠিক আছে। ঘাটে গিয়ে স্নান করে জল নিয়ে তারপরে বাবা তারকনাথের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। করে আসছে 6 জন আছি, তো 6 জন আছে, ঠিক আছে। চলো এদিক দিয়েও আসা যাবে, এদিক দিয়ে যাবো আমরা এখন নিমাই তীর্থ ঘাটের দিকে আমরা এদিকে যাব, ঠিক আছে। যেতে যেতে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর এখান থেকেই চাইলে কেনাকাটা শুরু করা যায়। হ্যাঁ, এখান থেকেই চাইলে কেনাকাটা সব শুরু করতে পারো তোমরা। একদম স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে সমস্ত কিছু কিনতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ধাগা থেকে শুরু করে তারপরে যে এই পাশে এই যে দেখো ঘটিগুলো রয়েছে, তারপরে বাঘ সাজানোর সমস্ত কিছু জিনিসপত্র তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে দাওয়াটা দেখাচ্ছি। দেখো এবার এই ছিকিগুলো কত করে, দাঁড়াও শুনতে গেল একটুখানি, বলছে তোমাদেরকে যে ছিকেগুলো কত করে ও দাম জানে না। তোমাদেরকে ওই সামনে গিয়ে একটা দোকানে গিয়ে দামটা জিজ্ঞাসা করে শোনাচ্ছি, দাঁড়াও। আমার আইডিয়া, আমরা আগের বছর এসেছিলাম যখন, বেশি না 30 টাকা করে জোড়া হয়তো নেবে, ঠিক আছে। তারপরে তোমরা ঘট নিলে আলাদা ঘট নিতে পারবে। আর দেখো আমরা এখন 6 জনাই কিন্তু সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি ঘাট পর্যন্ত, আর প্রচুর লোক। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, আগের বছর যখন আমরা এসেছিলাম তখন এখানটায় প্রচুর ভিড় ছিল, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না। কিন্তু এই বছর বুঝতে পারছি না এরকম এত ফাঁকা ফাঁকা লাগছে কেন, ঠিক আছে। দেখো পুরো রাস্তাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর আগের বছর যখন এখানে এসেছিলাম সেই ভিড় কি মানে ব্যারিকেড ছাড়ছে আর কাতারে কাতারে লোক। আর এই বছর বুঝতে পারলাম না প্রথম সপ্তাহে এরকম ফাঁকা লাগছে কেন। তবে ঘাটের কাছে গিয়ে কি ভিড়টা বেশি লাগবে নাকি বুঝতে পারছি না। এখনও হেঁটে হেঁটে যেতে হবে সেই নিমাই তীর্থের ঘাট পর্যন্ত।
এবং সেখানটায় গিয়ে দেখবো যে সেখানকার ভিড়টা কীরকম আছে, কারণ এখনও পর্যন্ত যা দেখছি যে রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা ভাব লাগছে, অত একটা ভিড় সেরকম নেই, ঠিক আছে। কিন্তু আমরা সামনে গিয়ে আরও দেখব যে সেরকমভাবে ভিড় আছে কি না, ঠিক আছে। আপনাদেরকে আমরা পুরো সব ইনফরমেশন দেবো, ওপেনিং দেবো, কারণ আমরা নিজেরা যেটা ফেস করব তোমাদেরকেও সেটা ফেস করাবো, আর দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে রাস্তাগুলো কীরকম আছে আর কি পরিবর্তন আছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করবা, আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও। সারা রাত তো এখনও বাকি, সারা রাত বাকি এখনও, তোমাদেরকে আরও অনেক কিছু আপডেট দেওয়ার বাকি আছে, তোমরা খালি দেখতে থাকো, ঠিক আছে। দেখো পাশে দিয়ে কি সুন্দর একটা বাঘ যাচ্ছে, দেখো সবে তো শুরু। রাস্তা একদম আগের বছর যখন এখানটা এসেছিলাম তখন অনেকটা খোঁচা খোঁচা পাথর বেরিয়েছিল, আর এই বছর দেখো অত একটা খোঁচা খোঁচা পাথর বেরিয়ে নেই, ঠিক আছে। অনেকটাই রাস্তাটা ভালো আছে, তোমরা আসলে অসুবিধা হবে না। দেখো রাস্তাটা কত সুন্দর আছে, পা ফেলতে কোনো অসুবিধা নেই। আগের বছর যখন আসছিলাম তখন পা ফেলতে পায়ের ভিতরে তোমার লাগছিল, কিন্তু এবছর দেখো রাস্তাটা কত সুন্দর, পায়ে লাগবে না, কোনো অসুবিধা নেই। দিব্যি একদম হেঁটে চলে যেতে পারো বাবার কাছে, দেখো। আর আগের বছর থেকে এই বছর একটু ভিড়টা কম লাগছে, জানি না কেন। ঘাটের কাছে গিয়ে দেখবো এখনও ভিড় কতটা আছে, ঠিক আছে। তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে লাগো, দেখতে পারবে সমস্ত কিছু দেখাচ্ছি, দেখো পুরো দেখো। তো তোমাদেরকে বলেছিলাম যে এরকম সামনে গিয়ে চিকের দাম জিজ্ঞাসা করব, তা দেখো সামনেই চলে এসছে দোকান, আর দোকানে গিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছি। দেখো দাঁড়াও, এই চিকেগুলো কত গো? এই যে চিকেগুলো 30 টাকা জোড়া, এখনও আগে যা দাম ছিল এখনও তাই দাম আছে, 30 টাকা জোড়া। তোমাদেরকে বলেছিলাম না আগের বছর যখন এসেছিলাম 30 টাকা জোড়া, আর এই বছরও সেই 30 টাকায় জোড়া, দাম অত বাড়িনি বা কোনো সেরকম নেই। দেখো লোক তো সামনে দেখাচ্ছি, দেখো এই দেখো লোক দেখো। তাই বলছি আমরা অন্য লাইন দিয়ে এসেছিলাম, মনে হচ্ছিল যে ভিড় নেই, কিন্তু ভিড় প্রচুর আছে। দেখো দেখো প্রচুর ভিড় আছে, কোনো টেনশন নেই, নেই, বহুত ভিড়। আমরা অন্য রাস্তা দিয়ে আসছিলাম, স্টেশন দিয়ে নামাচ্ছিল অন্য পাশের রাস্তা দিয়ে, এই জন্য দেখা যাচ্ছিল ভিড় নেই, কিন্তু প্রচুর ভিড় আছে। দেখো দেখো সবাই এখনো আছে, জয় ভোলেনাথ। ভিড় প্রচুর আছে। তারপরে এই একটা দেখো গেট আছে, একটা খুব সুন্দর মন্দিরের গেট, এইখান দিয়ে গিয়েও তোমরা পুজো দিয়ে আসতে পারো। তারপরে আমরা যাব নিমাই তীর্থ ঘাট, এবং সেখানে গিয়েই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। জল তোলার ঘাট আরও আছে, দেখো দেখো এইবার ভিড়, কিন্তু সামনে ভিড় দেখো। তোমাদেরকে ঘাটে গিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা, ঠিক আছে। কন্টিনিউ করতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের।